নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব পঞ্চায়েত এলাকায় কিভাবে শিল্পসাথী পোর্টালের মাধ্যমে অনলাইন ট্রেড লাইসেন্স আবেদন করতে হয়। তো এর আগে আমরা অনলাইন ট্রেড লাইসেন্সের জন্য বাধ্যতামূলক উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেই প্রসেসটি দেখিয়েছি। যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটি একটু দেখে নেবেন। তো আজকে আমরা দেখব শিল্পসাথী পোর্টালের মাধ্যমে কিভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়। এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে শিল্পসাথী। সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে যে পোর্টালটি চলে আসবে সেইখানে ক্লিক করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারেন। আসার পর দেখতে পাচ্ছেন আমরা শিল্পসাথী পোর্টালে রয়েছি। স্ক্রল করে একটি নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে শিল্পসাথী পোর্টাল সাইন ইন পেজ খুলে গেছে। তো এইখান থেকে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন, যেটি আমরা আগের ভিডিওতে বলেছি। তো আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেব, এবং নিচে একটা ক্যাপচা রয়েছে, এখানে দুটো নাম্বার যোগ করে তার ফলাফল এইখানে লিখতে হবে। লেখার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমাদের লগ ইন হয়ে গেল, এবং ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এইখান থেকে সেলফ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বলে একটি অপশন দেখতে পারবেন। এই সেলফ অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ডিপার্টমেন্ট নেম, সার্চ বাই ডিপার্টমেন্ট, উপরে একটি সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করে নেবেন আপনার ডিপার্টমেন্ট। তো এইখানে আমরা সার্চে চলে যাব এবং গিয়ে আমরা সিলেক্ট করে নেব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই চেক বক্সটি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এইখান থেকে আমরা এই চেক বক্সটিতে টিক করে দেব, এবং সার্ভিস নেম ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স। তো এরপর একটু নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন ক্রিয়েট সিএএফ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি। এরপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব। এরপর দেখতে পাচ্ছেন সার্ভিসে বলা হয়েছে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এরপর ফিস পেমেন্ট করতে হবে, এরপর অ্যাপ্লাই করতে হবে, তারপর অ্যাপ্রুভ হবে। তো এইখান থেকে আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ব্লকটি সিলেক্ট করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত নেম রয়েছে। এরপর নেম অফ ট্রেড, অর্থাৎ আমার বিজনেসের নাম বা ব্যবসায়ের নাম কি সেটি আপনি দিয়ে দেবেন। এরপর রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ, এইখানে ক্লিক করে আপনার যে ব্যবসার ধরন সেটি সিলেক্ট করে নেবেন, কি বিজনেস সেটি সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড্রেস ডিটেলস দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, সংসদ দিয়ে দেবেন, পাড়ার নাম দিয়ে দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মৌজা, এরপর দাগ নাম্বার, এরপর খতিয়ান নাম্বার, আপনার যে দোকান বা ব্যবসা রয়েছে তার যে প্রতিষ্ঠানের যে দাগ নম্বর এবং খতিয়ান নাম্বার সেটি দিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এইখান থেকে আপনার অ্যাপ্লিক্যান্টের নাম দিয়ে দেবেন, গার্জিয়ান বা ফাদার্স নেম দিয়ে দেবেন। তারপরে ডান দিকে রয়েছে আইডেন্টিটি প্রুফ, এইখান থেকে সিলেক্ট করে নেবেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইপিক অর্থাৎ ভোটার কার্ড, জব কার্ড যেটি দেবেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমরা আধার কার্ড দেব। এরপর রয়েছে আইডেন্টিটি কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এইখানে। টাইপ অফ ওনারশিপ, তো এইখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে রয়েছে, তো আমরা এখান থেকে জয়েন্ট রয়েছে, পার্সোনাল রয়েছে, যেহেতু আমাদের পার্সোনাল বিজনেস তাই আমরা পার্সোনাল সিলেক্ট করে নেব। যদি জয়েন্ট হয় জয়েন্ট সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কর্পোরেট বডিজ, গভর্নমেন্ট বডিজ, জিপি সিটিজেন, তো এইখান থেকে আমরা জিপি সিটিজেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিটিজেন সিলেক্ট করে নেব। এরপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ,
অর্থাৎ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস উপরে যে আমরা অ্যাড্রেসটি দিয়েছিলাম তার সাথে যদি একই হয় তো এক্ষেত্রে আমরা সেম এস অ্যাবাভের এইখানে যে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন চেকবক্সে ক্লিক করবেন। আর যদি আলাদা হয় তো এখানে ভিলেজ, শামসদ, পাড়া সব কিছু আবার বসিয়ে দেবেন। আমার যেহেতু অ্যাড্রেস একই তো সেক্ষেত্রে আমরা সেম অ্যাজ অ্যাবাভে চেকবক্সে টিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন বাউন্ডারি ডিটেলস। তো আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা দোকান রয়েছে তার ইস্ট, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর এবং দক্ষিণ দিকে কি কি রয়েছে তা এখানে বসিয়ে দেবেন, এখানে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন ডিটেলস। তো এখান থেকে আপনার যে কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার নামটি শো করবে অটোমেটিক, উপরে যা দেবেন সেটি। এবং এরপর দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ কতজন লোক আপনার এখানে কাজ করে। এরপর ইনভেস্টমেন্ট লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছরে আপনি কত ইনভেস্ট করেছেন, রেভিনিউ কত, ইনকাম কত হয়েছে, এবং ক্যাটাগরি অফ ফিস ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স। তো যেহেতু আমরা প্রফেশনাল ট্যাক্স দেই না তো আমরা প্রথমটা ক্লিক করব, আর আপনারা যদি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এইখানে এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের 150 টাকা পে করতে হবে সব কিছু দেওয়ার পর, এবং ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এইখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে কিছু। এইখান থেকে দেখা গেছে আইডি প্রুফ আপনি যে আইডি কার্ডটি দিয়ে থাকবেন, আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেটি এইখান থেকে আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই পিডিএফ ফর্মে 200 কেবির নিচে হতে হবে বা 200 কেবির মধ্যে। এরপর রয়েছে ল্যান্ড রেকর্ড, অর্থাৎ জমির যে খতিয়ান নাম্বার বা খতিয়ান সেটি 512 কেবির মধ্যে থাকতে হবে এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো চুজ ফাইল থেকে আপনি সেই কাগজগুলো সিলেক্ট করে নেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোডেড, অর্থাৎ আমাদের ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এবারে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। যদি সব ঠিকঠাক থাকে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে আই হেয়ার বাই, এইখানে টিক করে দেবেন এবং ডান দিকে রয়েছে সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি যে আপনার ডকুমেন্ট আপলোড করেছেন ভিউয়ে ক্লিক করে দেখে নিতে পারেন ঠিক আছে কি না। তো আমাদের সব ঠিক আছে, এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এবং ফিস পেড সেটা পেন্ডিং রয়েছে। ফিস পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। এরপর হচ্ছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন পে নাও, এই পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করলে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার সব কিছু দেখাবে। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট, এই প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন 150 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। এরপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো এইখানে বেশ কিছু অপশন রয়েছে, নেট ব্যাংকিং, কার্ডস, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ইউপিআই, হোয়াটসঅ্যাপ পে। তো আপনি সিলেক্ট করে নেবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। এবং এখান থেকে মনে হয় সবথেকে বেস্ট অপশন হচ্ছে ইউপিআই, তো আমরা ইউপিআই সিলেক্ট করব। এইখানে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট, এইখানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।